আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা দেখাবো এটা হলো আমাদের বাড়ির মসজিদ। এই মসজিদে অনেক বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজনরা আসছে। এখন আমরাও তাই দেখতে চলে গেছি যে কিরকম হয়েছে সব আয়োজন। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম অনেক লোকজন। আমাদের শিবরাকান্দি কবরস্থান জামিয়া মসজিদে এই প্রথম এত বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের এই বাড়ির মসজিদে। আর পাশেই দেখা যাচ্ছে সরকারি গোরস্থান, হাতের বামে এই যে এটা সরকারি গোরস্থান। এখানে এলাকার যত মানুষ মারা যায় তাদেরকে এখানে কবর দেওয়া হয়। আবার যার যার পারিবারিক গোরস্থান থাকলে সেখানেও দেয়। আর এখানে আজকে যে ওয়াজ মাহফিল হবে, যে বক্তা দিবে উনি এখানে দাঁড়াবে। আর ওয়াজ মাহফিলের জন্য এখানে অনেক ছোট মেলার মতো বসছিল, অনেক ছোট ছোট দোকান আর খাবারের দোকানগুলা এই যে একসাথে। এগুলা ওয়াজ মাহফিল ছোটবেলায় যখন কোথাও হতো দেখার জন্য চলে যেতাম। ওয়াজ মাহফিল যেখানেই হয় সেখানে তো এরকম ছোট ছোট মেলার মতো বসে। এগুলা বড়দের থেকে বাচ্চারা আরো বেশি এনজয় করে এগুলাতে। কিন্তু আমার বড় হওয়ার পরও এখনো পর্যন্ত এই জিনিসগুলো এত ভালো লাগে। আর এই জন্য রাত্রেবেলা দেখতে চলে গেছিলাম ছোট বোনকে নিয়ে। তো আমিও ভিডিও করছি, আমার বোনও ভিডিও করছে। আর এই যে এখান থেকে মেলার শুরু, আমাদের এই স্কুলে পুরাটা, গোয়াতলা স্কুলে পুরাটা নিয়ে একদম মাঠটা নিয়ে পুরো মেলা বসছিল। তো আমি মেলায় ফার্স্টে ঢুকেই আচার কিনে খেতে ধরছি। আর যে এই যে এখন যেখানে ঢুকতেছি গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি 5-এ পড়ছি, ক্লাস 5-এ একটা বছরই পড়ছি। এই স্কুলের সাথে আসলে আমার অনেক স্মৃতি জড়ায় আছে, যেটা বলে শেষ করা যাবে না। আমাদের সাথে যারা যারা পড়ছে তারা বলতে পারবে আমাদের স্কুলটা আসলে কত ভালো। আর প্রত্যেকটা স্যার ম্যাডামের ব্যবহারই অনেক ভালো। আর এই যে আমি পুরাটা মেলার ক্লিপ ঘুরে ঘুরে নিতেছিলাম। এগুলা দেখতে কতটা যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। আমি এই মুহূর্তে ভালো লাগার কথাটা বলেই বোঝাতে পারবো না। এই দিনটা সব দিনের থেকে আলাদা, কারণ এই দিনে আমি তিশাকে নিয়ে মেলায় চলে গেছিলাম ঘুরতে। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমি আবার মজা করতেছিলাম আর ও ভিডিও করতেছিল। এখন ওনার কাছ থেকে যে একটা আলু কিনে নিছিলাম, আলুর চিপস বলে এটাকে, আমিও খাচ্ছি, আবার আমার বোন ভিডিও করতেছিল, ওকেও একটু খাওয়াই দিচ্ছিলাম। আজকের দিনটা আসলে সব থেকে আলাদা, সেটা বলার মেন কারণ হচ্ছিল এটা আমাদের স্কুলে বসছে। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি এই স্কুলের সাথে জড়ায় আছে। আর এখানে আমি আচার মামাটার কাছ থেকে একটু জেনে নিতেছিলাম কোনটা কিসের আচার, কারণ যাওয়ার সময় আমি আবার আচার কিনে নিয়ে যাব বাসায় যাওয়ার আগে, এই জন্য। আপনি বড় মার্কেটে ঝালমুড়ি বিক্রি করেন, আপনার অনুভূতি কেমন? আপনারা ব্লগে দেখাই দিব একদম। মামা আমারে মাইরো না, গুন্নি আর চানাচুর বাদে, চানাচুর আর গুন্নি বাদে একটা বাদ দিয়ে দিছি। এই যে মামাটাকে দেখতেছেন, ওনার কাছ থেকে আমি সবসময় ঝালমুড়ি খাই, তাই ওনার সাথে একটু মজা করতেছিলাম। ওনাকে বলতেছিলাম আপনাকে আমি আজকে ভাইরাল করে দিব, দাঁড়ান। তারপর ঝালমুড়ি খাওয়াটা শেষ করে অন্য দোকানে গেলাম। এই দোকান থেকে আমি একটা লিচুর জুস নিয়েছিলাম, জুসটা অনেক মজা ছিল অবশ্য। তারপর আবার এইখানে পাশে দেখতেছিলাম একজন জিলাপি বানাচ্ছিল, একটা মামা। তারপরে এই জিলাপির ক্লিপটা একটু নিলাম। ভাইরে ভাই, জিলাপি যেরকম প্যাচ ঠিক সেরকম মেয়েদের মনটাও ঠিক জিলাপির মতো এরকম প্যাচে ভরা। আমি এখান থেকে একটু জিলাপি নিছিলাম কিনে, অল্প, আম্মুর জন্য 50 টাকা নিয়ে আসছিলাম বাসায়। জিলাপি কিনা শেষ করে আমার হঠাৎ মনে পড়ছে আচারের কথা। পরে আবার আচারের দোকানে গেলাম, যে আমি এখানে 5 রকমের আচার নিয়েছিলাম, 20 টাকা করে 100 টাকার আচার নিয়েছিলাম 5 রকমের। এই যে আমার বোনকে আচারের প্যাকেট ধরাই দিয়ে আগে বলছি তুই আগে হাঁট, পিছে পিছে আমি আসতেছি। আমি আবার একটু কিছু ক্লিপ নিলাম। আর এই যে ততক্ষণে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছিল রাত্রে। আর এখানে আমাদের বাড়ির মুরব্বীরাও বসা ছিল, চাচারা। তারপর হলো এখানে নুরুদ্দি মোল্লা আঙ্কেল, উনিও কিছু বক্তব্য দিচ্ছিল। আর অনেক মানুষ আসছিল, অনেক জায়গা থেকে মানুষ আসছিল। আর এখানে হলো মহিলাদের
মানে বসার জন্য ব্যবস্থা করছিল, মহিলারা ওইখানে বসা ছিল। আর এইখানে হলো এই যে খিচুড়ির ডেকগুলা, এগুলাই সবার বাসায় বাসায় দেওয়া হয়েছিল রাত্রে। আর হচ্ছিল ওইখানে ওয়াজ মাহফিলে যারা যারা গেছিল সবাইকে খাওয়ানো হয়েছে। আর এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, একটু পরে বাড়ির ভিতরে ঢুকে যাব। এখানে এইটা হলো আমাদের বাড়ির পিছনের সাইড, পিছনের রাস্তা। বাড়ির পিছনের রাস্তা দিয়ে বাড়ির ভিতরে গেলাম, আর বাড়ির রাস্তায় দেখি 3টা পিচ্চি। ওদের ছাতাটা এত সুন্দর ছিল ওদের। তারপর ওদের ছাতা নিয়ে আমি একটু কিছু ভিডিও ক্লিপ নিলাম অন্ধকারের ভিতরে। অন্ধকারের ভিডিও ক্লিপটা এত সুন্দর আসছে বলার মতো না। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।